কি আর বলবো দুঃখের কথা, এক তোমার ছেলেকে দেখো ফ্রি ফায়ার খেলে খেলে দিনের পর দিন উন্নতি করেই যাচ্ছে, আর এদিকে আমার ছেলেকে গেম খেলতে বললেই গার উল্টে সার হয়ে যায়। এমন কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছো কেন বর্দা, যে ফ্রি ফায়ার খেলে না? এই আমার ছেলেকে দেখো দিনে 4 বার ফ্রি ফায়ার প্র্যাকটিস করে, সকাল দুপুর রাতে আর মাঝ রাতে। সেটাই হচ্ছে কথা, মানুষ যত প্র্যাকটিস করবে তত ভালো প্লেয়ার হবে। আমার ছেলেকে বলেছি তোর যত ইচ্ছা তত টপ আপ করে দেবো, মেম্বারশিপ মারিয়ে দেবো, ইলাইট পাস মারিয়ে দেবো, কিন্তু ও শান্তিস্থল পাইছে এক বই খাতা, সারাদিন রাত ওই বই খাতা নিয়ে পড়ে থাকে। এই বই খাতাই বাচ্চাদের নষ্ট করে দিল, ওদের ফ্রি ফায়ারের মনই লাগে না। এই সরকার যদি বই খাতাগুলো বন্ধ করে দেয় তাহলে আমি খুব খুশি হব বর্দা। একদম আমিও। বাবা আমি একটাকে হেডশট মেরে নক করে দিয়েছি, সবাই আমাকে হ্যাকার বলছে। শাবাশ শাবাশ মাই বয়, তুমি গেমে ফোকাস করো। দেখো বর্দা দেখো আমার ছেলের খেলা দেখো। হ্যাঁ তাই তো দেখছি, বলছি এ বাবু তোদের সাথে আমার ছেলেকে খেলতে নিবি? আরে না না পাগল, তোমার ছেলেটা বুদা খেলে, ওরে নিয়ে আমাদের স্কোরটা নষ্ট করতে চাই না। আরে এরকম বলছিস কেন, ও তো তোর ছোট ভাইয়ের মতো। এই কাকাটার কথা শুনে তোদের সাথে একবার খেলতে নে, দেখবি ও আস্তে আস্তে খেলা শিখে যাবে। হ্যাঁ নিয়েছিলাম একবার খেলতে, আমাদের জেতা ম্যাচের পদ মেরে দিয়েছিল। হ্যাঁ রে বাবু, ওইসব বাচ্চার প্লেয়ারকে একদম খেলতে নিবি না। মার ওখানে। শালা সত্যি একটা অপদার্থ ছেলে জন্ম দিয়েছি, যেখানে সেখানে আমার অপমান হতে হয়। তোমরা বাবু এরকম ছেলে জন্ম দিয়ে না যে ফ্রি ফায়ার খেলে না। কে যে এই ফ্রি ফায়ারটা বানাইছিল, সকাল সন্ধ্যা সবার মুখে একটাই কথা, ফ্রি ফায়ার খেল, ফ্রি ফায়ার খেল, ফ্রি ফায়ার খেল। আমার ভালো লাগে না ফ্রি ফায়ার খেলতে। তাহলে তোমার কি ভালো লাগে? আরে অমূল্য, কোথায় যাচ্ছিস ভাই? আমরা তো যাচ্ছিলাম দোকানে, কিন্তু তোমার ফ্রি ফায়ার খেলতে ভালো লাগে না, তাহলে কি করতে ভালো লাগে? আমার ভালো লাগে বই পড়তে। ও গড, ইউ ফাক দিস বয়। আরে ভাইপো, তুই এখনো সেই বই খাতা পড়ালেখা নিয়ে পড়েই আছিস? বলছি বাপটার বয়স তো দিন দিন বেড়েই যাচ্ছে, এখন তো একটু ফ্রি ফায়ারে মন দে, তা নাহলে ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম করবি কি করে? আরে বাবা তোমরা কেন বুঝতে পারতেছ না, বই পড়ে টাকা ইনকাম করা যায়। হ্যাঁ রে, বই পড়ে যদি টাকা পয়সা ইনকাম করা যেত তাহলে সারা পৃথিবীর লোক বাদ ছিঁড়ে ফ্রি ফায়ার খেলতো না। চালার উদগান্ডু, তোমরা জানো না তাই বই পড়ে টাকা ইনকাম করা যায়। আচ্ছা স্যার, ওইসব কথা বাদ দে, এখানে বসে না থেকে আমাদের সাথে চল। কোথায় যাব? চল, গেলেই দেখতে পাবি সারপ্রাইজ। Naughty America. আরে নেপাল কাকু, কি করতেছো? পানু দেখতেছি। কি? এই কি মানে না মানে ওই একটা কাস্টমারের ফটো এডিট করতেছিলাম। তোরা কি করবি সেটা বল। আমরা ফ্রি ফায়ারে টপ আপ করব। কত টাকা? আবা কয়টা মারবো? এই তোরে কইছি না ফ্রি ফায়ারে টপ আপ করার কথা, আমার কাছে একদম শুনবি না। তো যখন ইচ্ছা যত ইচ্ছা তুই টপ আপ করবি, শুধু বিলটা আমার নামে দিয়ে দিবি। সত্যি জ্ঞান সুজন দা, তুমি একটা মানুষ, নিজে কোনোদিন অভাবের জন্য ঠিক করে ফ্রি ফায়ার খেলতে পারো নাই, কিন্তু ছেলেরে এত টাকা টপ আপ করে দিচ্ছ, ভাবলি দুই চোখে জল চলে আসে। ওরে আমি নুবড়াইছি বলে কি আমার ছেলেটাকে নুবড়া বানাবো নাকি? ওরে ফ্রি ফায়ার খেলায় খেলায় একটা প্লেয়ারের মতো প্লেয়ার বানাবো। কাকা তোমারে কতবার বলেছি ছেলেটারে ফ্রি ফায়ারে টাকা মেরে দিয়ে না, দিন দিন বদমাশ হয়ে যাচ্ছে। এই শুয়োরের বাচ্চাটাকে আবার ধরে নিয়ে আইছি, এর ফ্রি ফায়ারে একদম মন নাই, আর যার ফ্রি ফায়ারে মন নাই সে আমার দুই চোখের বিষ। আরে বাবু তুই কেমন কথা বলছিস? ছেলেকে ফ্রি ফায়ারে টাকা মেরে দেবো না তো কোথায় দেবো? কেন, ওই টাকাগুলো তো ওর পড়াশোনাও খরচা করতে পারো। আরে বাবু তুই কেমন কথা বলছিস? আমি বাবা হয়ে যদি ছেলের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে টপ আপ না মেরে দিয়ে সব টাকা পড়াশোনার পেছনে উড়িয়ে দিই, তাহলে তো আমাদের দিনে দুপুরে গাড় মারা যাবে। এরকম কথা কেন বলছো? এরকম কথা কেন বলছো তুমি বুঝতে পারছো না শালার উদগান্ডু? বুদ্ধি কি বিসিতে নিয়ে ঘোরো নাকি? জ্ঞান সুজন দা সারা বছর কষ্ট করে টাকা কামাচ্ছে কি ছেলেকে পড়াশোনা করানোর জন্য? তা পড়া
পড়াশোনায় ক্ষতি কি শুনি? পড়াশোনায় ক্ষতি কি বলে এ কথা আমি আগেও কইছি। এই পড়াশোনায় বাচ্চা কাচ্চাকে নষ্ট করে দিচ্ছে। এদের ফ্রি ফায়ারে মনই লাগে না। ফ্রি ফায়ারে মন লাগে না তো এখন বসবে না, এখন বসবেই না, বসবে কয়দিন পরে। দিন সামনে আসতেছে যখন ছোট ছোট বাচ্চারা ওরে নুবরা সুদা বলে খেপাবে, তখন মনে পড়বে যে ছোটবেলায় পড়াশোনার পিছনে সময় নষ্ট না করে যদি তখন একটু ফ্রি ফায়ার খেলতাম, তাহলে আজকে সবাই আমারে প্রো প্লেয়ার কত। শোন বাবু, তোর ভালোর জন্যই বলছি, যদি ভবিষ্যতের কথা চিন্তা করিস তাহলে এখনো সময় আছে, ফ্রি ফায়ারে মন দে। মন আর ও আচ্ছা বলতো ফ্রি ফায়ার কোন কোম্পানির গেম? জানি না। আরে এটা তো খুব সহজ প্রশ্ন, দুধ খাওয়া বাচ্চারাও বলে দেবে। বাবা আমি বলবো, বল। ফ্রি ফায়ার হলো গারেনা কোম্পানির গেম। দেখ দেখে কিছু শেখ, দুইজনের একই বয়স, তার মধ্যে কত ডিফারেন্স। এক কাজ কর, ডেলি 3 বেলা করে ওর হোল ধোয়া জল খা, তাহলে যদি ঘটে একটু বোধ বুদ্ধি হয়। আচ্ছা ওটা তো পারলি না, তাহলে ফ্রি ফায়ারের যে কোনো একটা বন্দুকের নাম বলতো। বাবা জানি না। আরে বাবা এতগুলো বন্দুকের মধ্যে একটার নামও জানিস না? বাবা বাবা আমি বলবো, বাবা বল। ফ্রি ফায়ার হলো একটি খুব সুন্দর গেম। এই গেমে অনেকগুলো বন্দুক আছে, তার মধ্যে একটি বন্দুকের নাম হলো M8087, যাকে আমরা সংক্ষেপে 2 বিচিও বলে থাকি। অসাধারণ অসাধারণ, দেখ কিছু শেখ, এই বয়সে ফ্রি ফায়ার সম্বন্ধে এত নলেজ। কি অবস্থা, তুই তো ফ্রি ফায়ারের ভালো জানিস না বাবু। আচ্ছা আমার একটা লাস্ট প্রশ্নের উত্তর দে তো, বলতো কোবরা এমবি40 রং কি, নীল, লাল নাকি সবুজ? পারবো না। তুমি পারবা কেন, তুমি বাড়ি যেয়ে বই ফরকে যাও। তুই শুধু আর একটা কথা বল, তারপর তোর আর তোর ফ্রি ফায়ারের পদে একসাথে মারবো। শোন, এসব ছোটখাটো 5-10 টাকার কাস্টম খেলে কোনো লাভ হচ্ছে না, এবার বড় কিছু করতে হবে। তাহলে কি করা যায় বলতো রাজু? রাজু বলবি না, রাজু বলবি না আমাকে, আমার নাম রাজু 999। ওকে রাজু 999। হ্যাঁ গুড, একটা গেমারের পরিচয় সর্বদা তার গেমিং আইডি থেকে, সুতরাং এসব তুচ্ছ নাম ধরে আমাকে ইনসাল্ট করবি না। আচ্ছা ঠিক আছে, রাজু 999 বলেই ডাকবো তোকে। এখন তুই বল যে আমাদের কি করতে হবে। আমাদের এখন একটা বড় ফ্রি ফায়ার টুর্নামেন্ট করতে হবে, যে টুর্নামেন্টে জিততে পারলে টাকা পয়সার সাথে সাথে আমাদের স্কোয়াডের নামও উজ্জ্বল হবে। সঠিক বলেছিস রাজু। সরি রাজু 999। তাহলে কি করা যায়? তাহলে তোরা প্রচারে বেরিয়ে পড়, আমি এদিকটা দেখছি। ওকে রাজু। কি মানে রাজু 999? শুনুন, বালছিড়া ক্লাবের তরফ থেকে আগামীকাল একটি ফ্রি ফায়ার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যারা যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান তারা অতি অবশ্যই তাদের স্কোয়াডের পাশাপাশি 500 টাকা নিয়ে হাজির হইবেন। বালছিড়া ক্লাবের তরফ থেকে আগামীকাল একটি বিরাট ফ্রি ফায়ার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যারা যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান তারা অতি অবশ্যই তাদের স্কোয়াডের পাশাপাশি 500 টাকা নিয়ে সকাল সকাল হাজির হইবেন। এই বাবু শুনলি তো কি বলে গেল? কি বলে গেল? কালকে নাকি বালছিড়া ক্লাবে ফ্রি ফায়ার টুর্নামেন্ট আছে, আর ওই টুর্নামেন্ট যদি আমরা জিততে পারি তাহলে অনেক টাকা পুরস্কার পাবো, আর সবাই জেনে যাবে আমার ছেলে প্রো প্লেয়ার। আরে বাবা তুমি চাপ নিয়ে না, ওই টুর্নামেন্ট তো আমরাই জিতবো, কেননা তোমার ছেলে ওয়ার্ল্ডের 1 নম্বর ফ্রি ফায়ার প্লেয়ার। শুনুন, বালছিড়া ক্লাবের তরফ থেকে আগামীকাল একটি ফ্রি ফায়ার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যারা যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান তারা অতি অবশ্যই তাদের স্কোয়াডের পাশাপাশি 500 টাকা। আরে সর্বনাশ, কালকে ফ্রি ফায়ার টুর্নামেন্ট আছে নাকি? তাহলে তো পুরস্কারও সেই লেভেলে থাকবে না। কিন্তু সমস্যা তো একটাই, আমার ছেলেকে নিয়ে। শালা ফ্রি ফায়ারের ফও বোঝে না। আরে বাবা তুমি আমারে কোনে নিয়ে যাচ্ছ? সেটা গেলেই দেখতে পারবি, তাড়াতাড়ি চল। সামনে
সামনে বান্দা আমি রাশ করতেছি, তোরা কভার দে। এই তোরা শুনেছিস আমার ছেলে রাশ করতে, সবাই কভার দে। একটা নক আছে, জলদি যা। এই বাবু বলে একটা নক আছে, তুই জলদি যা, গিয়ে সবাইকে ফিনিশ করে দে। ও শিট, একটা মেডিকেট নাই, কেউ একটা মেডিকেট দে। এই আমার বাবুর কাছে মেডিকেট নেই, কেউ একটা মেডিকেট দে। এই হলো, তোর কাছে মেডিকেট আছে নাকি রে? দুইখানা আছে, দেয়া যাবে না। কি গিফটে রে, তুই দুইখানা মেডিকেট আছে, একটা দিলে কি হয়? পাজি ছেলে কোথাকার। এ আরজু ভাই, তোর কাছে মেডিকেট আছে নাকি রে? আছে, কিন্তু দেবো না। শুয়োরের বাচ্চা, মেডিকেট নিজের গুটি ভরে বসে থাক। আরে বাবা কি করতেছিস? নকটা আবার রিভাইভ হয়ে গেল তো। এরকম ভাবে খেলা যায় নাকি? রাশ করতে যে ক্যাম্প করে বসে রয়েছে সবার ক্যাম্পার। আরে দাঁড়া, ওপেনে গেলেই ধাক্কা মারি, আমার কাছে গোলমাল নাই। এইবার বই তো 15টা গ্লোবাল রয়েছে, ভালো করে দেখ। নোংরা সুদা 15টা গ্লোবাল থাকতে রাশ করতে ভয় পাচ্ছে। আরে ওই তো ম্যান গুলি চালাচ্ছে, মার মার। আরে গ্লোবাল খেল। এইবার মার মার মার, আরেকটা গুলি লাগলে মরে যাবে। মার মার। হ্যাঁ ওই তো হ্যাঁ হ্যাঁ মোর মারা। হ্যাকার ব্যাকার বলি গেম খেলা যায় নাকি? হ্যাঁ ঠিকই তো, হ্যাকার বললে আমার বাবুর কি দোষ? কোন অ্যাঙ্গেলে তোমার হ্যাকার মনে আসছে? গ্লোবাল না ফেলাইতে রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকলি তোমারে মারবে না, নে পুজো দেবে নে। এই তোরা এখন ট্রেনিং গ্রাউন্ড থেকে বেরো, তোদের এখন র্যাঙ্ক খেলাবো। স্যার, এতক্ষণ আমরা র্যাঙ্কই খেলছিলাম, আর র্যাঙ্ক খেলবো না। এ কি সর্বনাশ! তাহলে ক্লাস স্কোয়াড লাগা। ক্লাস স্কোয়াডও খেলবো না। আর সাটা ভাঙা বাড়ি দিবানি। ক্লাস স্কোয়াড খেলবি না, র্যাঙ্ক খেলবি না, তাহলে খেলবি ডাকি? কারণ স্যার কালকে আমাদের পাড়ায় এক বিরাট বড় ফ্রি ফায়ার টুর্নামেন্ট আছে, জিততে পারলে 25 টাকা পুরস্কার পাওয়া যাবে। পুলিশ চালা, তাই নাকি? হ্যাঁ স্যার। এই এক মিনিট, তুমি সলের সাথে আবার আমার ফ্রি ফায়ার সেন্টারে আইছো? তোমার কি বাপু লজ্জা শরম বলে কিছু নাই? আর বলবেন না স্যার, আমি কত বারণ করেছি, তাও আমার পদে পদে ঘুরে বেড়ায়। গেম তো খেলতেই পারো না, তা সবসময় গেম খেলাতে কি বালের মজা পাও? কত একটু শুনি। খান স্যার, আসতে পারি? কে? ও তোমরা তোমরা ওখানেই থাকো, তোমাদের ভিতরে এসে কোনো লাভ নাই, যা বলার ওখান থেকেই বলো। স্যার বলছিলাম কি যে, যদি বাবা তোমার সলরে আমি ফ্রি ফায়ার খেলা শিখাবো, তাহলে সেটা ইম্পসিবল, মানে কবিবি নেই। স্যার দয়া করে এরকম কথা বলবেন না, আমি অনেক আশা নিয়ে আমার ছেলেকে আপনার কাছে ফ্রি ফায়ার প্র্যাকটিস করাতে এসেছি। আশা আপনার গুদে গুদে রাখলেই মঙ্গল, কারণ আপনার ছেলেকে ফ্রি ফায়ার প্র্যাকটিস করাতে গেলে এইবার নিজ্ঞাত আমি মায়ের বুকে চলে যাবো। আমি জানি স্যার, ও একটু ফ্রি ফায়ারে কাঁচা। একটু কাঁচা? ও বড় আলটা পুরো ম্যাক্স কাঁচা। সেটা আমি স্বীকার করছি স্যার, কিন্তু একজন বাবা হয়ে তো নিজের ছেলেকে নুবরা হতে দিতে পারি না। আপনার যত টাকা মাইনে লাগবে আমি দেবো স্যার, কিন্তু আপনি প্লিজ দয়া করে আমার ছেলেকে ফ্রি ফায়ার খেলাটা শেখান স্যার, আপনার পায়ে পড়ছি। আরে 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 কি করছেন? পিছিয়ে হাত দিচ্ছেন কেন? আর একটু নিচে। সরি স্যার, কিন্তু আপনি প্লিজ আমার ছেলেকে ফ্রি ফায়ার খেলাটা শেখান। আচ্ছা ঠিক আছে, সে আমি শিখাবো, কিন্তু মাসে 5000 টাকা লাগবে, আগে থেকে বলে দিলাম। টাকা চিন্তা আপনি মোটে করবেন না স্যার, আপনি মাসের 15 দিন আগেই টাকা পেয়ে যাবেন। আপনি প্লিজ আমার ছেলেকে ফ্রি ফায়ার খেলাটা শিখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, আপনি এখন জানতো বাবু। ঠিক আছে স্যার, চলি তাহলে। মন দিয়ে গেম খেলিস রে গুদমারানির বেটা। এই ওখানে এসে বস আর গেমটা খোল। এবার একটা কাস্টম বানা। স্যার কাস্টমটা আবার কি? দেখেছিস কেন এই নুবরাটাকে আমি ফ্রি ফায়ার প্র্যাকটিস করাতে চাই না? শালা কাস্টম মানেই বোঝে না। আরে স্যার আপনি ওর কথা ছাড়ুন তো, আমরা কাস্টম বানাচ্ছি। এই বাবু একটা কাস্টম লাগাতো। কাস্টম লাগাবো? কাস্টম কি গার বাড়ি আসে নাকি? থাক, তাহলে কারো কাস্টম বানাতে হবে না। কালকে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, বাড়িতে সবাই ফ্রি ফায়ার প্র্যাকটিস করবে। যা। ওকে স্যার, এই সবাই চল, আজকের মতো ছুটি। আরে কোথায় রে সব, তাড়াতাড়ি ডাক, টুর্নামেন্টের সময় তো প্রায় হয়েই গেল। আরে ওই তো ওরা চলে আইছে। আরে রাজু কেমন আছিস ভাই? ওরে বলিস নাই আমার নাম রাজু টিপাল নাইন? না মানে বলতেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ। আচ্ছা আচ্ছা এখনই বলে দিচ্ছি। এই ওর নাম রাজু না, ওর নাম রাজু টিপল নাইন। রাজু টিপাল নাইন? ইয়েস বাডি, তুমি সঠিক শুনিয়াছো। আমাদের এই স্কোয়াডে খেলিতে হইলে সবাইকে সবার গেমিং আইডির নাম ধরে ডাকতে হইবে। তাহলে সবাই সবার পরিচয়টা দাও। মি মানে আমি, টেপু টিপল নাইন। এন্ড আই অ্যাম নেম ইজ ট্যাঙ্গা গেমার।
আমার নাম দীপক বিশ্বাস। দৌড় বাড়ায় কারে নিয়ে আইছিস? এ খেলবে গেম টুর্নামেন্ট হারবো। আরে আসল নাম না, গেমিং আইডির নাম ক। ও গেমিং আইডির নাম হচ্ছে খেপু স্টার। এই এটা তো শুটিং স্টারের টিমের মাল মনে আসছে। হ্যাঁ, ওদের সাথে কাস্টম খেলা নিয়ে ঝামেলা হইছে, তাই ওকে সাথে আর খেলবে না, এখন থেকে আমাদের সাথেই খেলবে। পরে যাইয়ে যদি গাদ্দারি করে তাহলে তোর সেটা ভাঙবো। না মাল পুরো পিওর আছে। তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে টুর্নামেন্ট আমরাই জিতবো। চল। দূর মারা, ফোনটাও তুলছে না। বাবু তুই কি খুব টেনশনে আছিস? না, খুব আনন্দে আছি। একটু পরে টুর্নামেন্ট খেলার সময় হয়ে গেল, কোনো প্লেয়ার খুঁজে পাচ্ছি না। এখন তুমি কানে ধরে বাড়া করতেছো আমার। হ্যাঁ হ্যালো, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, টুর্নামেন্ট শুরু হয়ে গেল। এই বাবু, কে ফোন করেছিল রে? রাইস্টার। কি বলিস রে বাবু? রাইস্টার আমাদের টিমে খেলবে? তাহলে তো এই টুর্নামেন্ট আমরাই জিতবো। আরে আসল রাইস্টার না, ওই পাড়ার পাটালিসল রাইস্টার। তোর ব্যাংচোদ শালা, টুর্নামেন্ট খেলার জন্য আমাদের টিমে লোকই নাই। দীপক সুধীর ভাইটা ভাগতালে ঝামেলা বাজিয়ে চলে গেল, এখনো দুইজনকে লাগবে। তাহলে টেম্পুকে ফোন কর না, ও তো খুব ভালোই গেম খেলে। ও গুদমারানি এখন ফ্রি ফায়ার ডিলিট করে পাবজি খেলে বেড়াচ্ছে। তাহলে তো বিরাট একটা সমস্যা হয়ে গেল রে বাবু। এখন কি করা যায় বল তো? এ বলাই, শোন, কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছিলাম। কি হয়েছে? আমাদের টিমে টুর্নামেন্ট খেলবি? না, আমি ফ্রি ফায়ার খেলি না, আমার ভালো লাগে না। 200 টাকা দিবানি। ওকে চল। আরে আর কতক্ষণ বসবো রে? শুটিং এর স্কোয়াডে ফোন কর। ফোন করার দরকার নাই, ওই যে ওরা চলে আইছে। তোরা কে কে খেলবি? আমি মলাই আর রাইস্টার। হাই ফক্স। হাই ফক্স তোর গুদে। তিনজনে খেলবি নাকি? আর লোক কই? আর লোক নাই, তিনজনই খেলবো। তিনজনে হবে না ভাই, খেলতে হলে পুরো স্কোয়াড লাগবে। আরে ভাই, স্কোয়াড নেই বলেই তো বলছি। স্কোয়াড নেই তো বাল ছিড়ে টুর্নামেন্ট খেলতে আইছিস কে? বাড়ি যাই ঘুমা। এই বাবু বলছি আমাকে নে না, তাহলেই তো হয়ে যায়। দৌড় বাড়া, তুমি খেলতে পারো নাকি? বটের মতো ঠাপ খায় পড়ে যাও। দেখ, স্কোয়াডে খেললে খেল, না হলে পরিষ্কার আমরা জিতে যাচ্ছি। আরে আপাতত তোর বাবাকেই খেলতে নেই, এছাড়া আমাদের কাছে কোনো উপায় নাই। হ্যাঁ ঠিকই বলেছে, নে না বাবু আমাকে, দেখবি সবাইকে মেরে বালি চাপা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আরেকজন আমার বাবা খেলবে। বানা কাস্টম। এই ট্যাংরা, কাস্টমটা বানাতো। দেখো বাবা, একদম আগে আগে যাবা না, পিছনে থেকে শুধু আমাদের কভার দিবা। আরে তুই চিন্তা করিস না বাবু, ওদের এমন খেলাবো না, দেখবি শুধু ম্যাচে আমারই নাম উঠবে। কাস্টম রেডি, সবাই ঢোক। ডাক। আয়। এই সবাই রেডি তো? হ্যাঁ রেডি, গেম স্টার্ট কর। তাহলে স্টার্ট কর। দাঁড়া, আবার কি হলো? বাবা একটু খৈনি বানাও তো। ওকে মাই বয়। আমি আবার খৈনি না খেলে ভালো কাস্টম খেলতে পারি না। আরে সালা, এদের তো দেখছি রঙের থেকে ঢং বেশি। এই ট্যাংরা, আমাদেরও বিড়ির প্যাকেটটা বের কর, আমরা আবার বিড়ি না খালি কাস্টম খেলতে পারি না। ওকে বস। কি হলো, তুই খাবি না? ভদ্র ছেলেরা কখনো বিড়ি খায় না, বিড়ি খাওয়ায়। হ্যাঁ এবার স্টার্ট কর। স্টার্ট। এই খেলা শুরু হয়ে গেছে, সবাই কিন্তু সিরিয়াস ভাবে খেলবি। এই ম্যাচ কিন্তু আমাদের যে কোনো মূল্যে জিততে হবে। সবাই কিন্তু আমার পিছনে থাকবি, পিছনে থেকে আমাকে কভার দিবি, কারণ আমি বেঁচে থাকলেই তোরা বেঁচে থাকবি। এই বাবু, তোর গ্লুবল দেবো না আছে। বন্দুক কিনে দেবো না কিনেছি।
মেডিকিট দেবো? না লাগবে না। মাশরুম দেবো? আরে বাড়া মাশরুম নিজের গুদে গুজে নাও। আমি কি কিছু কিনতে পারি না? তখন থেকে এ দেবো তা দেবো বারবার করেই যাচ্ছে। সরি বাবু। সরি বাবু। আবার 10টা 15টা গোলবাল কি বাল জিততে কিনিছো? কাস্টমে তো আনলিমিটেড গোলবাল, একটা কিনলে হয়ে যায়। তোকে দেবো বলে কিনেছিলাম। আমার লাগবে না, তুমি নিজের গাড়ে গুজে বসে থাকো। এই খেপু আগে যাইস না, ওই করে খেয়াল। আলাদা জন্মগত ক্যাম্পার, লবিতেই ক্যাম্প করে বসে থাকতে পারে। আরে সামনে বান্দা সবাই তাড়াতাড়ি আমারে ঘিরে নিচে। আরে তা আগে কি ছিড়তে গেছিস? আমাদের সাথে থাকতে পারিস না? এই খেপু তোর পিছন থেকে কিন্তু মলাই আসতেছে। কি বলিস রে? দাঁড়া তাহলে এখনই মজা দেখাচ্ছি। এই ননটা। আরে বলাই তুই কি করিস? নক হয়ে গেলি কেন? দাঁড়া আমি ওরে রিভাইভ করে আসি। নে তুইও খা। এই রে তাড়াতাড়ি আই শুটিং আমারও নক করে দেছে। দূর বাবা, তোকে নিয়ে পারা যায় না। এক এক করে যাচ্ছিস আর এক এক করে ঠাপকায় পড়ে যাচ্ছিস। এখন আমারই কিছু করতে হবে। রাজু তোর বাসায় দিয়ে নিবি। থ্যাংক ইউ। এই রাজু টিপার লাইন। ওকে রাজু টিপার লাইন। শালা জোনও ছোট হয়ে গেছে। এখন এইটুকু জন্য এতগুলো মারবো কি করে? তোর মারতে হবে না, আমিই মেরে দিচ্ছি। এই নে খা। তোর বাড়া নক হয়ে গেলাম। আরে বাবা তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমারে রিভাইভ করো। কোথায় তুই? এই তো তোমার পিছনে। আরে শাইও ওই পিছনে না, গেমের মধ্যে পিছনে। আরে কাকা ওই তো তোমার পায়ের ধারে, তাড়াতাড়ি ধরে নালে মরিয়ে গেল। এই টেপু খেপু ট্যাংরা কোথায় তোরা? তাড়াতাড়ি রাশ কর। ওরা যেন কোনোভাবে রিভাইভতি না পারে। শুটিং এর বাবার বুদে হেডশট মার। বাবা তাড়াতাড়ি রিভাইভ করো, ওরা কিন্তু রাশ করতে আসতেছে। কোথায় রে বাবু তুই? আমি তো তোরা খুঁজেই পাচ্ছি না। আরে বাড়া এই তো তোমার পায়ের কাছে পড়ে আছি, তাড়াতাড়ি ধরো। দূর এইভাবে গেম খেলা যায় নাকি? শালা নুবড়া গুলো আগে আগে যায় মরে যাচ্ছে। আর রাইস্টার তুই কি বাল ছিটতেছিলি? আরে আমি তো একটু ওকে রাস করতে গেছিলাম। আমাদের রাশ করতে আসলি পথে বাস খাই চলে যেতে হবে না। আর আমার বাবাটা আসতে বড় নুবড়া সুদা। সারা জীবন খালি গেম খেলা দেই গেল, কিন্তু একদিন গেম খেলতে এসে আগিয়ে দিচ্ছে। আরে স্যার কাকা একটু নার্ভাস হয়ে গেছিল। আরে কি ছাড়বো, 1 ঘন্টা ধরে পায়ের ধরে পড়ে পড়ে রিভাইভ চাচ্ছি, উনি এবারে খুঁজেই পাচ্ছে না। নে খুঁজাখুঁজি পরে করিস, এখন নগদ 500 টাকা ফেল। কিসের 500 টাকা? কিসের 500 টাকা মানে? টুর্নামেন্টে আমাদের সাথে যে হারলি সেই 500 টাকা ফেল। কি 500 টাকা পাবো? এইটা কি টাকার মেসেজ ছিল নাকি? আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। দেখ দাঁত মুখ ভাঙা কথা বলিস না। কালকে এই টুর্নামেন্টের কথা পুরো গ্রামে প্রচার হইছে, আর এখন তুই নকশা মারাচ্ছিস। ভালোই টাকাটা বার কর। কোনো টাকা পয়সা দিতে পারবো না, কারণ আমরা জানতাম না যে এটা টাকার ম্যাচ হচ্ছে। দেখ আমারে তুই রাগাস না, কারণ আমি যদি একবার রাগে যাই না তাহলে বড়ই ভয়ঙ্কর রূপ ধারণ করি। সে তুই যে রূপ ধারণ করবি কর, কিন্তু আমার বাবার দিবি খাই করছি, তোরে আমি 1 টাকাও দেবো না। চলো বাবা। এই 10 জনের বাচ্চাগুলোকে Double kill. Triple kill. তো বন্ধুরা তোমাদের জন্য ফ্রি ফায়ারের 3 নম্বর পার্টটা নিয়ে চলে এসেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর তোমাদের গ্রুপে এমন একজন নিশ্চয়ই আছে যে সারাক্ষণ ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকে, তাকে ভিডিওটা শেয়ার করো। তার সাথে চ্যানেলে নতুন হলে এরকম 80 ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং শেষ কথা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা কোন পার্টটা সবথেকে ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাও। এছাড়া তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমরা চেষ্টা করব সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আনার। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো। বাই বাই, সি ইউ, টেক কেয়ার। একটা নক আছে, জলদি যা। এই বাবু বলে একটা নক আছে, তুই জলদি যা, গিয়ে সবাইকে ফিনিশ করে দে। ও শিট, একটা মেডিকেট নাই, কেউ একটা মেডিকেট দে। এই আমার বাবুকে কেউ মেডিকেট দে, আমি ভুলে গেছি পরেরটা। অ্যাকশন। এমন কুলাঙ্গের ছেলে জন্ম দিয়েছো কেন বড়দা, যে ফ্রি ফায়ার খেলে না? এই আমার ছেলেকে দেখো, দিনে 4 বার ফ্রি ফায়ার প্র্যাকটিস করে, সকাল দুপুর। দাঁড়ায়
অমিত জোরে চলা দিয়ে খান পড়বা নি চলো চলো দে চলো চলো কত টাকা ওর ভাড়া? তো যখন ইচ্ছা যত ইচ্ছা তুই টপ আপ করবি, শুধু বিলটা আমার নামে দিবি। সত্যি জ্ঞান সুজন দা, তুমি একটা মানুষ, নিজে কোনোদিন ঠিক করে অভাবের চোখে না না এইটা নিজে অভাবে। ওরে আমি নুবড়া আছি বলে কি আমার ছেলেটারে নুবড়া বানাবো নাকি? ওরে আমি অনেক না, ওরে আমি ফ্রি। দূর বাড়া, ফোনটাও তুলছে না। বাবু তুই কি খুব টেনশনে আছিস? না, খুব আনন্দে আছি। একটু পরে টুর্নামেন্ট খেলা সময় হয়ে গেছে, প্লেয়ার পাচ্ছি না, আর তুমি বাড়া বাড়া করে আমার কান ধরে খাচ্ছো। শালা টুর্নামেন্ট খেলার জন্য আমাদের টিমে লোকই নাই। দীপক চুদির ভাইটাও সারা ভাগতালে ঝামেলা বাদ দিয়ে চলে গেল। দীপক চুদির ভাইটাও তাহলে কেম্পুকে ফোন কর না, ও তো খুব ভালো। ও আসে রে দেখ, আরে ও আসে রে। আরে মলাই তুই কি করছিস? নক হয়ে গেলে কেন? আরাগন দাঁড়া, আমি ওরা রিভাইভ করে আসি। এই রে শুটিং, তাড়াতাড়ি আয়, আমারে